হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলবো জয় জগন্নাথ। জয় জগন্নাথ কেন বললাম, এই কথাটি শুনে মানুষের মনটা যে কী হলো, আজকে টপিকটা এমন কী টপিক যে জয় জগন্নাথ দিয়ে শুরু করছে কারণ আজকে টপিকটা পুরোটা বিষয় হচ্ছে রথ নিয়ে। এবার জগন্নাথের রথ মানে আমাদের মনে আগে জগন্নাথ আসে, মহাপ্রভু জগন্নাথ। এবং এই যে জগন্নাথের রথের কী টপিক, রথের হচ্ছে যখন রথ হয়, রথ যতটা এগোয় ধীরে ধীরে তেমনি কী হয়, রথ থেকে হচ্ছে ওপর থেকে ভক্তরা জগন্নাথের সেবকরা কী করে, বাতাসা হরিলুটের বাতাসা ছড়িয়ে দেয়। এই হরিলুটের বাতাসা ছড়ানোর পেছনে একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে কি, এই যে সেই নিয়ে আজকে চর্চাটা পুরো ভিডিও। প্রথমে আগে বলে নিই, এই জগন্নাথের রথ নিয়ে একটা বিশাল কাহিনী আছে, সেটা সবাই জানো, সেই ভিডিওটা আমি আগেও করেছি। আজকে আমি বলবো শুধু হরিলুটের বাতাসাটা কেন ছড়ানো হয়। জগন্নাথ যখন আমাদের পুরী জগন্নাথ মন্দির হোক বা আমাদের যে কোনো জগন্নাথ মন্দির হোক, সেই মন্দিরে প্রবেশ করতে গেলে হিন্দু হওয়াটা বাধ্যগত। কিন্তু কি তাহলে কি অন্যান্য যারা হচ্ছে ধর্মের লোকে, তাদের কি জগন্নাথ দর্শন করা কি ইচ্ছা হয় না মনে? অবভিয়াসলি ইচ্ছা হয়, কিন্তু তারা তো মন্দিরে প্রবেশ করতে পারবে না। কিন্তু মহাপ্রভু তো সবার জন্য মহাপ্রভু, তিনি তো শুধু হিন্দুর জন্য না বা অন্যান্য কারোর জন্য না, সবার জন্য তিনি মহাপ্রভু, তার মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই জন্য এই রথের দিনকে জগন্নাথ আমাদের যে মন্দির বাসস্থানে জগন্নাথ মহাপ্রভু, সেখান থেকে বাইরে বেরোয়, দুলতে দুলতে দোলনার মতো দুলতে দুলতে ঘাড়ে চেপে ভক্তদের বাইরে বেরোচ্ছে এবং রথে এসে বিরাজ করছে। সেই রথে করে প্রত্যেককে দর্শন দিচ্ছে এবং সেই সময় এই লুটের বাতাসা বা নকুনদানা হোক, বাতাসা হোক, প্রসাদ হোক, বিভিন্ন রকমের ফল ফুল প্রসাদ ছড়িয়ে দেওয়া হয় ভক্তদের মধ্যে। সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ধরনের উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই সময় মহাপ্রভু দর্শন করে। এই একটা দিন মহাপ্রভু যেদিনকে দর্শন দেয় সবার জন্য, তিনি তার কাছে কেউ আলাদা না, তার কাছে কেউ ভিন্ন না, সবার কাছে তার কাছে সবাই সমান। সেই সময় ছড়িয়ে দেওয়া হয় এই প্রসাদ। সবাই আমরা প্রত্যেকেই জানি, মহাপ্রভু যখন আমাদের যে জগন্নাথ, সেই জগন্নাথ তো কৃষ্ণেরই রূপ। সে কৃষ্ণ যখন গোপাল রূপে ছিল বা সে যখন যৌবনকালে যুবক বয়সে ছিল, তার একটা স্বভাব ছিল, সে হচ্ছে মাখন চুরি করা। এটাও তার কিন্তু একটা লীলার একটা অংশ। সে যখন মাখন চুরি করতো, সে কিন্তু মাখন একা ভক্ষণ করতো না বা একা খেত না। সে কিন্তু তার যে সমস্ত যে বৃন্দাবনে তার যে মিত্র, সেই মিত্রদের মধ্যে বিলিয়ে দিত। এই যে সে হাতে হাতে করে যে বৃন্দাবনের প্রত্যেকের হাতে হাতে যে মাখন বিলিয়ে দিচ্ছে, এটা কিন্তু তার প্রসাদ। সেই রীতিটা এখনও চলে আসতো সেই রথের মধ্যে দিয়ে। সেই রথেও কিন্তু সেই জগন্নাথের যে প্রসাদ, হরিলুটের বাতাসা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। আরেকটা দিন এই যে প্রসাদটা সবার ছড়িয়ে দেয়, আরেকটা দিনও জগন্নাথ আমাদের মহাপ্রভু, যারা ভূত পেট বিশ্বাস থাকে, তাদেরও কিন্তু জগন্নাথ মহাপ্রভু কিন্তু মোক্ষ প্রাপ্তি করে একটা সুযোগ দেয়, যে অধ্যাপনা হয় যেদিনকে জগন্নাথের। সেদিনকে জগন্নাথের যখন অধ্যাপনার শুরুর দিকে বড় বড় কলসির মধ্যে, 3টে বড় কলসির মধ্যে জগন্নাথের মধ্যে একটা ঘোল টাইপের এক ধরনের প্রসাদ দেওয়া হয়, ঘোল। সেই প্রসাদ কিন্তু কোনো সাধারণ মানুষ ভক্ষণ করতে পারে না। সেই প্রসাদ যখন রথের মধ্যে থেকে ছড়িয়ে ফেলে দেওয়া হয়, ভেঙে চুরমার হয়ে যায়, তখন সেই রথের থেকে থেকে চুইয়ে চুইয়ে যে প্রসাদটা পড়ে, তার সমস্ত ভূত পেট পিশাচ সেটা ভক্ষণ করে। তারা এই প্রসাদ ভক্ষণ করে তারা কী হয়, মোক্ষ প্রাপ্তি হয়। তাহলে এর থেকে বোঝা যায় যে জগন্নাথের আমাদের মহাপ্রভু, তিনি যেমন সাধারণ মানুষের জন্য যেমন সমান, তিনি ভূত পেটের জন্য তিনি মহাপ্রভু। তো এই হচ্ছে আজকের ভিডিও। এবং একটা কথা যেটা বলি, রথ আমাদের ক্ষেত্রে যে এই রথ একটা আমাদের একটা আবেগ, একটা ভক্তির প্রতীক। এই দিনকে যারা মন্দিরে দর্শন করতে পারে না, তারাও সেদিনকে এই রথের দড়ি স্পর্শ করে মনোবাঞ্ছনা পূর্ণ করে। এবং এই রথে দর্শন করা মানে জগন্নাথ দেবের একটা বিপুল একটা আনন্দের দিন। আমি যেমন প্রতিবার আমি টার্গেট রাখি পুরীতে যাওয়ার, আমি সব আমার যারা ভিউজ যারা দেখবে তাদের প্রত্যেককে বলি যে এই দিন অন্তত একবার গিয়ে রথের মন্দিরের সামনে দাঁড়িয়ে যখন বেরোবে মহাপ্রভু, রথে উঠবে, রথের দড়ি ধরে যখন জগন্নাথ দেব মাসির বাড়ির দিকে রওনা দেবে, সেই টাইমে কিন্তু একবার মহাপ্রভুকে দর্শন করব। সবার জীবনের মতো কষ্ট দুঃখ সব এক নিমিষের মধ্যে উধাও হয়ে যাবে।
তাই আজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আরও যদি কিছু টপিক নিয়ে আমি আবার যদি ভিডিও করতে হয় তার জন্য কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার এবং লাইক করে দিন।